দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদ উল ফিতর উপলক্ষে এমন এক আনন্দ মিছিল আয়োজন হয়েছে যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি মুঘল আমলের নানা ঐতিহ্য। আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরউদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতিও স্থান পায়। সেই প্রতিকৃতির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে দেখা গেছে নানা ধরনের মন্তব্য ও কৌতুক করতে। পাপেটটিতে বিজ্ঞ দার্শনিক নাসিরউদ্দিন হোজ্জাকে উপস্থাপন করা হলেও ফেসবুক পোস্টে অনেকে মন্তব্য করেছেন এটি দেখতে অনেকটা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মতো। অনেকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তুলনা করেছেন। কেউ কেউ তো আবার পাপেটটিকে দুজনের সমন্বিত রূপ হিসেবেও দেখছেন। যদিও পাপেটি শিল্পী বলেছেন নাসিরউদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান একই ব্যক্তিত্বের লোক নন। পাপেট শিল্পী ও আয়োজকরা বলছেন মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে হোজ্জা চরিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপেটে। এটা স্রেফ শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো। তবে নাসিরউদ্দিন হোজ্জার পাপেটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নাসিরউদ্দিন হোজ্জার নাম শুনেননি এমন ব্যক্তি হয়তো বিরল। তবে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও ইউরোপের কিছু অংশে তিনি একজন বিখ্যাত লোকচরিত্র। হাঙ্গেরি থেকে ভারত, চীন এবং দক্ষিণ সাইবেরিয়া থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে তার গল্প প্রচলিত। তিনি ছিলেন একই সাথে একজন জ্ঞানী ও সরল ব্যক্তি। নিজের বুদ্ধি, প্রজ্ঞা ও সাধারণ জ্ঞান দিয়ে যে কোনো নাজুক পরিস্থিতি সহজেই সামাল দেওয়ার তার বেশ নাম ছিল। তার উপস্থিত বুদ্ধি ও বিজ্ঞতার খ্যাতি ছড়িয়ে গেছে দেশ দেশান্তরে। তুরস্ক ও ইউরোপের বিভিন্ন স্থানে নাসিরউদ্দিন হোজ্জার বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে। এগুলোর বেশিরভাগই দেখা যায় নাসিরউদ্দিন হোজ্জা গাধার পিঠে উল্টো দিক হয়ে বসে আছেন। গাধার পিঠে এভাবে বসে থাকা নিয়েও একাধিক গল্প প্রচলিত। একদিন নাসিরউদ্দিন হোজ্জা তার গাধার পিঠে উল্টো দিক হয়ে বসেছিলেন। লোকেরা যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন উত্তরে তিনি বলেছিলেন, আমি গাধার পিঠে উল্টো হয়ে বসিনি, বরং গাধাটি ভুল করে উল্টো দিকে মুখ করে আছে। আরেকটি বহুল প্রচলিত গল্প হচ্ছে একবার একদল ছাত্র নাসিরউদ্দিনের কাছে কিছু শিখতে চেয়েছিল। তিনি তাৎক্ষণিক তার গাধাটির পিঠে চড়েন। তবে তিনি গাধার পিঠে বসেছিলেন উল্টো মুখ করে, আর ছাত্ররা তার পেছন পেছন চলছিল। নাসিরউদ্দিনকে এভাবে গাধার পিঠে বসতে দেখে ছাত্ররা অবাক হলো। তারা ভাবতে লাগলো যে ব্যক্তি নাসিরউদ্দিনকে জ্ঞানী বলেছিলেন তিনি সম্ভবত ভুল বলেছিলেন। এক ছাত্র তখন ফিসফিস করে বলেছিল একমাত্র বোকারাই উল্টোভাবে গাধার পিঠে বসতে পারে। আরেকজন উচ্চস্বরে বললেন, হোজ্জা, কেন আপনি গাধার পিঠে উল্টো হয়ে বসেছেন? এটার তো কোনো মানে হয় না। জবাবে হোজ্জা তখন বলেছিলেন, ঠিক আছে, যদি আমি সাধারণভাবে সামনে মুখ করে বসি আর তুমি আমার পেছন পেছন হাঁটতে তাহলে আমরা কথা বলতে পারতাম না। আর তুমি যদি আমার সামনে সামনে হাঁটতে সেই ক্ষেত্রে তোমার পিঠ আমার দিকে থাকতো, তখনও আমরা কথা বলতে পারতাম না। কিন্তু এখন যেভাবে বসে আছি আমরা একে অপরকে সামনাসামনি দেখতে পাচ্ছি। এটা অনেক ভালো উপায় কথা বলার। তুমি কি একমত নও? কয়েক মুহূর্ত আগেও তারা ভাবত কেবল একজন বোকাই গাধার পিঠে উল্টো দিকে মুখ করে বসতে পারে। কিন্তু তারা এখন দ্বিধাগ্রস্ত যে গাধার পিঠে উল্টো করে বসা ব্যক্তি আসলে কি বোকা? এমন অসংখ্য গল্প আছে নাসিরউদ্দিন হোজ্জাকে ঘিরে। ধারণা করা হয় নাসিরউদ্দিনের জন্ম বর্তমান তুরস্কের হর্তু গ্রামে 1208 সালে। পরে তিনি এস্কিসিহির এবং সেখান থেকে কোনিয়ায় চলে যান। সেখানেই 1284 সালে তার মৃত্যু হয়। তবে অনেকে বলেন নাসিরউদ্দিন হোজ্জা নামে বাস্তবে কেউ ছিলেন না। এটি কেবল 1300 শতকে আনাতোলের আদিবাসীদের সৃষ্টি একটি কাল্পনিক চরিত্র। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।